হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 30শে মে শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যেদিকে চোখ রাখি সেটি হচ্ছে রাশিফলের উপর। আমাদের সারাটা দিন কেমন যাবে, দিনটা শুভ নাকি অশুভ, কর্মযোগ কেমন রয়েছে, আর্থিক উন্নতি না অবনতি, আমরা সারাদিনের সমস্ত ধরনের বিবরণ নিখুঁতভাবে আমরা দেখে নিই। তাই আমরা প্রত্যেকেই চাই সারাটা দিন ভালো কাটুক। ঠিক তেমনি এস নামের মানুষদের আজকের দিনটা কেমন হতে চলেছে, জীবনে দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, ভিডিওটি অবশ্যই দেখুন। দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে। প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচকপূর্ণ দিন হতে চলেছে। আজকের দিনে আপনি ইতিবাচক ফললাভ পাবেন। যদি আপনি কোনো কাজ নিয়ে বিভ্রান্তি থাকেন, তাহলে সেই কাজটি আজকের দিনে করা কখনোই উচিত হবে না। সেই কাজটিতে দীর্ঘদিন ধরে আপনাকে সমস্যায় রেখে দেবে। তাই সেই কাজটিকে আপনি দূরে রেখে দিন। এছাড়াও বলা হচ্ছে দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ সম্পূর্ণ হচ্ছে না, আজকের দিনে দেখবেন অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। আপনার আয় বৃদ্ধি হবে, তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে এড়িয়ে চলতে হবে। যারা নতুন গাড়ি কিংবা নতুন কিছু জিনিস ক্রয় করতে চান, আজকের দিনটা অত্যন্তই একটা শুভ দিন হবে। আপনার শখ পূরণ হবে, তবে বিনোদনের জন্য আজ অর্থ ব্যয় হবে। তাই আর্থিক আয় ব্যয় সংক্রান্ত একটা রুটিন যে তৈরি করেছিলেন, সেই রুটিন কখনোই আজ কাজে লাগবে না। এতে করে আপনার অর্থ ব্যয় বেশি হবে, এতে করে আর্থিক সঞ্চয় নাও হতে পারে। যারা শেয়ার বাজারে আজকের দিনে বিনিয়োগ করবেন বা করতে চাইছেন, আপনাকে বুঝে শুনে অবশ্যই সেখানে বিনিয়োগ করতে হবে, নচেত আর্থিক উন্নতি আপনার যেমন হবে না, উল্টে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আপনি আজ অতীতের কিছু ভুল থেকে শিক্ষা নিতে হবে আজকের দিনে, নচেত আপনার সারা জীবনের একটা ভুল থেকেই যাবে। হঠাৎ করে আজ কারোর সাহায্য পেতে পারেন, এতে করে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন হবে। দেখবেন যে কোনো দিক থেকে আপনি উপকৃত হতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কাজের চেষ্টায় রয়েছেন, নতুন চাকুরি কিংবা যে কোনো কাজের খোঁজের একটা ব্যবস্থা করতে চাইছেন কিন্তু হচ্ছে না, আজ হঠাৎ করেই আপনি সেই কাজের প্রস্তাব পাবেন। তবে যারা পুরনো কোনো কাজ করছেন, ভালো কাজের জন্য চেষ্টায় রয়েছেন, অবশ্যই আপনার জন্য চাকরির প্রস্তাব আসতে পারে। এতে করে আপনার কর্মজীবন অবশ্যই সুখের হবে। কর্মজীবনে আপনি নতুনভাবে প্রবেশ করতে পারবেন। যাদের পরিবারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে, আপনারা অবশ্যই আজকের দিনে ঝুট ঝামেলার মধ্যে পড়বেন। দেখবেন আপনার জীবনে একটা বিরাট সমস্যা তৈরি হবে। এতে করে আপনি আজকের দিনে কখনোই সুখে শান্তিতে থাকতে পারবেন না, সারাদিন আপনাকে বিচলিত দেখাবে। যারা একগুঁয়েমি এবং অহংকার প্রকৃতির মানুষ, আপনারা আজকের দিনে নিজের অহংকারকে এড়িয়ে চলুন। বাড়িতে যদি কোনো খেতে না পাওয়া দরিদ্র ভিক্ষুক বা কোনো মানুষ আসে, তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।
বা তার সাথে কটু ব্যবহার করে আপনি আপনার জীবনে পাপ বাড়াবেন না। সেই মানুষটিকে আপনার সামর্থ্য মতো সাহায্য করুন। দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই পূর্ণতা অর্জন করতে পারবেন, জীবনে ভালো কিছু হবে। বেলার শেষ দিকে আপনি যদি দূরে কোথাও কাজে যান বা কাজের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, নচেত নিজের ভুলের কারণে আপনার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বন্ধুদের সাথে আজ যোগাযোগ রাখতে হবে, এতে করে আপনার নিজের ব্যক্তিগত বিষয়গুলি আরও শক্তি পাবে, যোগাযোগ এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। আত্মীয়দের সাথে আজ সময় দিন, দেখবেন আপনি আপনার আত্মীয় স্বজনকে নিয়ে অনেকটাই সময় কাটাতে পারবেন, এতে করে সকলের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। বলা হচ্ছে যারা আগামী দিনে যে কোনো বিষয়ে বা যে কোনো দিকে একটা আলোচনা কিংবা সংলাপ করতে চাইছিলেন, কোনো জায়গায় অবশ্যই একটা সুযোগ আসবে। ভালো কিছু করার জন্য আজ আপনার মন আপ্রাণ চেষ্টা করবে, দেখবেন হঠাৎ করে কোনো ভালো কিছু কাজ বা ভালো কিছু করার জন্য অবশ্যই আপনার একটা সুযোগ আসতে পারে আজকের দিনে। তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই ভালো কিছু হবে বা করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন আজকের দিনটা আপনার জন্য কেমন হতে চলেছে, বা আপনি আপনার জীবনে অবশ্যই আগামী দিনে কীরকম হতে চলেছেন। এবার দেখে নেব প্রেম জীবন। অবশ্যই আপনি আপনার সঙ্গীর সাথে আজ সুসম্পর্ক বজায় রাখবেন। ভালোবাসার মানুষটিকে অবশ্যই সময় দিন। যারা সময় দিতে পারেন না কিংবা কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, অবশ্যই আজকের দিনে নিজেদের সম্পর্কের উন্নতির জন্য একটু হলেও সময় দিতে হবে, নচেত সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে। কিছু ছোটোখাটো বাধা বিপত্তি আসতে পারে সপ্তাহের শেষে, এতে করে আপনি আপনার পরিকল্পনা থেকে কখনোই দূরে সরে যাবেন না কিংবা আপনি কোনো পরিকল্পনাকে বাদ দেবেন না। অবশ্যই নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সেগুলোকে দ্রুতই সেরে ফেলুন। আগামী দিনে যারা দূরে কোথাও ডেটে কিংবা ভ্রমণে যেতে চান, আপনাদের জন্য ইতিবাচক একটা ফললাভ মিলবে। যদি আপনি প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করার কথা ভাবেন, তাহলে এই সপ্তাহের শেষটি ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা নতুন প্রেম জীবনে শুরু করেছেন, নতুন সঙ্গীর সঙ্গে জীবন খুব আকর্ষণীয় বলে মনে হবে, তবে আপনি এই সময়টি দীর্ঘ সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন। সেই বিষয়ে পরিকল্পনা করতে হবে। যাদের কর্মজীবনে সমস্যা চলছে, কিন্তু সেই সমস্যাগুলো বা রাগগুলো নিজের জীবনসঙ্গীর উপর দেখাচ্ছেন বা সেই ঘটনাগুলো ঘটাচ্ছেন নিজেদের সম্পর্কে, সেগুলোকে এড়িয়ে চলুন। নিজের সমস্যাগুলো অবশ্যই সঙ্গীর কাছে ব্যক্ত করুন এবং সমাধান করার চেষ্টা করুন, এতে করে সম্পর্কের উন্নতি হবে। একে অপরের সাথে ভুল বোঝাবুঝি বা ঝগড়াকে প্রাধান্য দেওয়া চলবে না, কারণ এটি আপনার মানসিক শান্তিকে সম্পূর্ণভাবে বিঘ্নিত করতে পারে। সম্পর্কে সব কিছু ঠিক করে নেওয়া আপনার পক্ষে অনেক ভালো হবে, কারণ এই সম্পর্কটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তা হারালে চলবে না, হারিয়ে ফেলবেন না। অবশ্যই আপনাদের এই সম্পর্কটাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে হবে। বিবাহিত জীবনে ঝগড়াঝাটি এবং রোমান্সের মধ্যে দিয়ে, রোমান্টিকতার মধ্যে দিয়ে আজকের দিনটিকে অতিবাহিত করবেন, দেখবেন আপনার বিবাহিত জীবন অবশ্যই সুখের হবে।
বিবাহিত জীবনে আপনি আজ বিশেষ উন্নতি লাভ করতে পারবেন। সপ্তাহের শেষে স্বাস্থ্যের ব্যাপারে একটু হলেও খারাপ খবর হতে পারে। স্নায়ু ও চোখের সমস্যা দেখা দেবে। অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং বিষণ্ণতা এড়িয়ে চলুন। চিকিৎসায় কোনোভাবেই অবহেলা করবেন না। তাই চিকিৎসার ব্যাপারে আপনাকে অত্যন্তই সচেতন থাকতে হবে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও মানসিক চাপ থাকতে পারে, হতেই পারে। তবে এইখান থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন সেটাকে অবশ্যই খুঁজতে হবে। পেট, লিভার ও হাড়ের সমস্যায় যারা ভুগছিলেন তারা কিছুটা হলেও মুক্তি পাবেন। ছোটোখাটো রোগ জ্বালা কিংবা জ্বরের মধ্যে যারা পড়েছেন অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে যে কোনো পুরনো রোগ আবার হঠাৎ করে মাথাচাড়া দেবে, এতে করে আপনার সমস্যা বাড়বে। তাই আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্তই সচেতন থাকতে হবে। সপ্তাহের শেষে আপনার জন্য স্বাস্থ্যের একটু অবনতি হবে, তবে চিন্তা করবেন না, দ্রুতই সমাধান পেয়ে যাবেন। সংক্রামক রোগ সম্পর্কে সতর্ক থাকুন। গর্ভবতী মহিলাদের আরও সতর্ক হতে হবে, নচেত নিজের স্বাস্থ্যের অনেকটাই অবনতি হতে পারে। তাই এই ব্যাপারে আপনাকে এখনই সচেতন থাকতে হবে, নচেত আপনার স্বাস্থ্যের বিরাট একটা অবনতি হতে পারে। এর জন্য আপনি নিজে দায়ী থাকবেন। স্বাস্থ্যের ব্যাপারে আমাদের প্রত্যেকেরই যত্ন নেওয়া প্রয়োজন। রাজনীতির লোকেদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে। ভালো খবর আসার সম্ভাবনা থাকতে পারে। পিতার সঙ্গে আজ অযথা তর্ক বিতর্ক হতে পারে, তাই সাবধানে আপনাকে পিতার সাথে কথা বলতে হবে। নিজের পরিবারের জন্য আপনি যে কোনো জিনিস আত্মত্যাগ করতে পারেন। আপনার কাছের বন্ধুর জন্য নিজের পরিবারে সংসারে অশান্তির কারণ হতে পারে, তাই আপনাকে সাবধানে থাকতে হবে এই ব্যাপারটা। আধ্যাত্মিক বিষয়ে হঠাৎ করে আপনি মনোযোগী হয়ে উঠবেন। আপনার বাড়িতে আগামী দিনে কোনো পুজো বা যে কোনো অনুষ্ঠানের একটা বন্দোবস্ত করতে পারেন হঠাৎ করেই। অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপের মধ্যে পড়বেন, তাই অতিরিক্ত দায়িত্ব পালন থেকে আপনাকে আজকের দিনে একটু হলেও সাবধানে থাকতে হবে। একটু দায়িত্ব কম নিন। ভ্রমণের জন্য সপ্তাহের শেষটা একটা ভালো দিন হতে চলেছে। সকল প্রকার ঝুট ঝামেলা থেকে আপনারা ভ্রমণকে সাবধানে বেরিয়ে আসতে পারবেন। আপনি আজ অন্যকে সাহায্য করবেন। সৎ পরামর্শ দেওয়া আজকের দিনে আপনার একটা বুদ্ধিমত্তার কাজ হবে। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ শেষ করতে পারেন, তাই যারা নতুন বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই আপনার জন্য ভালো সময় আসতে চলেছে। প্রতিবেশীর সঙ্গে আজ সুসম্পর্ক গড়ে উঠবে। হঠাৎ করে আপনার প্রতিবেশী আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে। সপ্তাহের শেষে নিজের ব্যবসার উন্নতি করতে পারবেন দ্রুতই, তাই আজকের দিনটা আপনার জন্য ভালো দিন। কৃষিকাজে আজ সকল কাজে সাফল্য পাবেন। অনলাইনে আজ সকল কাজে আপনি সাফল্য পাবেন। দেখবেন অতিরিক্ত কাজের দায়িত্ব আসবে, অর্ডার পেতে পারেন। তাই অনলাইনে ব্যবসা ক্ষেত্রে আপনার দিনটা অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে।